2,000 years later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সন্ধ্যেবেলা আজকে দেখো আমি বাড়িতে একাই আছি, আর এখানে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, মানে সিরিয়াল দেখছিলাম। তো প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছিলাম, আর যেহেতু বাড়িতে একা রয়েছে আর টুকটাক কাজকর্ম তো থেকেই থাকে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, যাতে একাকিত্বটা একটু হলেও কমে। তো দেখো আমি এখানে কি করছি, এখানে দেখো অল্প একটু আটা নিয়েছি। আজকে বাড়িতে আমরা দুজনে আছি। তো একাকিত্ব কাকে বলে, এই বাড়িতে যদি আমার বিয়ে না হতো অন্তত বুঝতে পারতাম না। তো এখানে যেই থেকে আমার বিয়ে হয়েছে, একাকিত্বটা খুব ভালো করে ফিল করতে পারি। আর আমার জন্ম আমার যে বাড়িতে, তো বাড়িতে এতটা পরিমাণে লোক কখনো ফিল করিনি যে একাকিত্ব কাকে বলে, একা থাকা কাকে বলে। তো এখন সেটা বুঝতে পারি যে একা থাকলে কীরকম খারাপ লাগে, মানে সারা দিনটা কীভাবে কাটাবো নিজে বুঝতে পারি না, টাইমটা একদমই কাটতে চায় না, যেটা আমার হয়। আবার এরকম একাকিত্ব থাকতে অনেকেই হয়তো খুব পছন্দ করে একা থাকতে, একা খেতে, তবে আমার একদমই পছন্দ নয়। আর দেখো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত রুটিগুলো কিন্তু বেলা হয়ে গেছে। আর এই যে 3টে রুটি বললাম, 3টে রুটি করবো। আমি যেহেতু রুটি খাই না, তাই 3টে রুটি করছি। তো চলো রুটিগুলো আমি এবার শিখে নিই। তো এক এক করে রুটিগুলোকে আমি এখানে সুন্দর করে শিখে নিচ্ছি। তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমাদের কার কার এরকম একা থাকতে খুব ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার তো একদমই ভালো লাগে না, একা থাকতে খুব বোর লাগে। যেহেতু আমি এই বাড়িতে আসা থেকে একাকিত্বটাই বেশি ফিল করি, একাকেই থাকতে হয়। তো যাই হোক, এখানে আমার সমস্ত রুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে আমি এখন নিচে দিতে যাবো। তো দেখো তরকারিটাও সাথে নিয়ে নিলাম। আগে থাকতে তরকারিটা করা ছিল যেহেতু, তাই আমাকে আর সন্ধ্যাবেলাটা কষ্ট করে তরকারিটা করতে হলো না। তো এখন আমি এই খাবারটা নিচে দিয়ে আসবো। তো নিচে কেউই ছিল না, তাই গেট খুলে তরকারিটা দিয়ে খাবারটা দিয়ে আমি চলে এলাম। আর উপরে এসে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো এখানে একটা ডিম। তো ডিমটাকে আমি এখন সেদ্ধ করতে দেবো। তো সেদ্ধ হওয়া পর্যন্ত চলো ওয়েট করি। প্রচণ্ড গরম আর ঘেমে গেছি, তার জন্য আমি ডিমটা বসিয়ে দিয়ে আমি আমার রুমে চলে এলাম। এই যে দেখো এখানে কিন্তু টিভি এখনো চলছে। তো ঘরে চলে এসেছি, প্রচণ্ড গরম হচ্ছে, পাখা না চালালে পুরো মরেই যাব। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, 5-7 মিনিট পরে এসে দেখলাম ডিমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এরকম খাই খাই করতে করতে আমার তো সময়টাই পুরো কেটে যায়। আর এই দেখো ডিমটা আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে। তো ডিমটাকে সুন্দর করে আমি এখানে ছাড়িয়ে নিলাম। তো আর আমার যেহেতু অনেক খিদে পাচ্ছে, তাই শুধু ডিমে হবে না, এখানে নিয়ে নিয়েছি মুড়ি, তরকারি আর চানাচুর। তো চলো এটা দিয়েই আমি আপাতত রাত্রির ডিনারের পেট পুজোটা করে নিই। আর বাড়িতে কেউ নেই, তাই অপেক্ষা করা। তো এই গরমে বাইরে বেরোনোর জন্যই তাই বাড়িতে বসে খাচ্ছি দাচ্ছি আর ঘুমোচ্ছি আর মোটুরাম হয়ে যাচ্ছি। তো খেতে বসে আমার একটা খুব বাজে হ্যাবিট আছে, এই যে খেতে খেতেই জল খাও। আমার না খেতে বসলেই আমার প্রচণ্ড পরিমাণে জল পিপাসা হয়। জল না দিলে মনে হয় আমি কোনো দিন মরেই যাব। তো ওই জল খাওয়াটা নিয়ে আমি অনেকের মুখে অনেক কথা শুনি যে জল খাওয়া খুব বাজে খেতে খেতে। তো আমিও সেটা জানি, বাট আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কারণ আমাকে একটু জল না দিলে আমি মনে হয় দুবেলা খাবার খেতে পারবো না, যার কারণে আমাকে জলটা খেতেই হয়, এটা মাস্ট। তো দেখো আমার এখন মুড়ি খাওয়া হয়ে গেছে, আর রাত্রিরে খাওয়া তো হয়েই গেল। আর শেষে যে ডিমটা সেদ্ধ করেছিলাম সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি। তো দেখো ডিমটা খাওয়ার সময় কিন্তু আমি 2 ঘট জল খেয়ে নিলাম। আর এই যে খাওয়া কমপ্লিট, আমার জল খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার দেখো এত পরিমাণে গরম পড়েছিল, আর দেখো কটা পাখা চালিয়েছি তোমাকে একটু দেখিয়ে দিই। একটা ফ্যান চালিয়েছি, আরও একটা আছে দেখবে সিলিং ফ্যান চলছে ওপরে। এই যে দেখো এই একটা পাখা চালিয়েছি, আমার ঘরে মনে হয় যেন আগুনের উপরে শুয়ে আছি। তো যার কারণে দুটো পাখা চালাতে হয়। আর রাত্রিবেলা শোয়ার আগে আমার এই ট্যাবলেটটা থাকে, আর শেষে এই ট্যাবলেটটা খাওয়া দাওয়ার পরে আমি খাই দাই, তারপরে ঘুমিয়ে পড়ি। তো এটা কোনো ঘুমের বড়ি না, এটা আমাকে ডাক্তার অন্য কারণে দিয়েছে। তো আর ওই বড়ি খাওয়ার পর আমাকে মুখে কিছু না কিছু দিতে হয়, তাই সামনে জোয়ান ছিল, জোয়ানটা খেয়ে নিলাম। তো সবাইকে গুড নাইট, আজকের মতো এন্ড করলাম, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।